চালগুলো দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে সেদ্ধ হয়েছে, অথচ কত ছাড়া ছাড়া রয়েছে। আর চিকেন বলটা দেখুন একদম সফট, আর ভেতরটাও কি সুন্দরভাবে কুক হয়ে গেছে। নমস্কার বন্ধুরা, আপনারা আছেন সুচিস্মিতার সাথে অ্যাসর্টেড রেসিপিজে। আর আজ নিয়ে এসেছি মতি পোলাওয়ের রেসিপি। এটা নিয়েছি বাসমতি চাল, মোটামুটি 300 গ্রামের মতন বাসমতি চাল নিয়েছি। চালটাকে 2 থেকে 3 বার খুব ভালোভাবে জল পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে, তবে খুব বেশি রগড়ানো যাবে না, তাহলে চাল আবার ভেঙে যেতে পারে। জলটা যতক্ষণে এরকম সাদা হয়ে যাবে, মানে 2-3 বার ধোয়ার পরেই মোটামুটি এরকম সাদা হয়ে যাবে, তারপর জলটাকে একটা ছাঁকনির মধ্যে এভাবে ঢেলে দিতে হবে, যাতে জলটা এক্সট্রা জলটা পড়ে যায়। তারপর এভাবে ছড়িয়ে দিয়ে একটুখানি সময়ের জন্য রেখে দিচ্ছি, যাতে চালটা শুকনো ঝরঝরে হয়ে যায়। একটা মিক্সিং বলে 300 গ্রামের মতো চিকেন কিমা আমি নিয়েছি। আচ্ছা, এখানে বলে দিয়ে 300 গ্রাম চালের জন্য 300 গ্রাম চিকেন কিমাটা একটু বেশি, আমি একটু বেশিই নিয়েছি। আপনারা চাইলে একটু কম নিতে পারেন, মোটামুটি 150 থেকে 200 গ্রাম নিলেই যথেষ্ট। প্রথমেই 1 চা চামচ লাল লঙ্কা গুঁড়ো বা কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম 1/2 চা চামচ জিরে গুঁড়ো, 1/2 চা চামচ গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দিলাম এখানে 1 টেবিল স্পুন আদা রসুন আর একটা কাঁচা লঙ্কা দিয়ে আমি বেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আর সবশেষে দিয়ে দিলাম 1 চা চামচ ঘি। সব কিছু খুব সুন্দর করে একদম মেখে মিশিয়ে নিতে হবে। মিক্সিতে মোটামুটি 30 সেকেন্ডের মতন পালসে সমস্ত কিছু একটু ব্লেন্ড করে নিলে ঠিক এই রকম একটা পেস্ট পাওয়া যাবে, আর আমাদের ঠিক এইটাই চাই। এবার এর মধ্যে 1 টিস্পুন নুন দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1 টেবিল স্পুন ছাতু। ছাতুটা কিন্তু কোনো অবস্থাতেই এর থেকে বেশি ব্যবহার করবেন না। ছাতুটা এখানে বাইন্ডিং এজেন্ট হিসেবে ব্যবহার করছি। যদি এটা না ব্যবহার করে হাতের সাহায্যে বল তৈরি করা সম্ভব হয়, তাহলে সেটা করতে পারলে সবচেয়ে ভালো হয়। যাই হোক, বলগুলো তৈরি করার জন্য মোটামুটি 1 বড় চামচের বেশি ছাতু কিন্তু কোনোভাবেই ব্যবহার করবেন না। সব কিছু সুন্দরভাবে মেখে নিয়ে এইভাবে ছোট ছোট স্মুথ বলের আকারে তৈরি করে নিচ্ছি। আচ্ছা, আমি এখানে একটু বড় বড় করেছি, তবে মতি পোলাওয়ের মতি কিন্তু আরও ছোট ছোট হয়, মানে একদম মুক্তো দানা যেরকম সেরকম সাইজের হয়, তো আপনারা সেরকম ছোট ছোটও করে নিতে পারেন। আর এই একইভাবে সব কটা তৈরি করে নিচ্ছি। রান্নাটা করার জন্য আমি এরকম একটা ডিপ প্যান নিয়েছি। এটা আসলে একটা প্রেশার কুকার, যার 2টো লিড আছে। আমি নর্মালি গ্লাস লিডটা ব্যবহার করি। দমে বসানোর জন্য এটা কিন্তু পারফেক্ট। আপনারা এরকম একটা হাঁড়ি বা এরকম কোনো কড়াই নিয়ে নিতে পারেন, যেটাতে একদম ঢাকনাটা পারফেক্টলি লাগবে, মানে কোনোভাবে ভেতরের ভাব বের হবে না, সেরকম একটা পাত্রতে রান্নাটা করতে পারবেন। আমি প্রথমে অল্প একটু সাদা তেল আর ঘি মিশিয়ে দিয়ে দিলাম, আর তারপর তেলটা গরম হতেই চিকেন বলগুলো দিয়ে দিয়েছি। মোটামুটি 2 চামচ সাদা তেল আর 1 চামচ ঘি দিলেই হবে। চিকেন বলগুলো দিয়েই ঢাকা দিয়ে দিচ্ছি 1 মিনিটের মতন। এটাকে এভাবে রান্না করে নেব। ঠিক 1 মিনিট পরে ঢাকাটা খুলে একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। দেখুন, এটা কিন্তু হালকা কুক হতে শুরু করেছে। একটু নাড়াচাড়া করেই ঠিক 1 চামচ জল দিয়ে দিচ্ছি, দিয়েই আবার সাথে সাথে ঢাকা দিয়ে দেব। এর ফলে চিকেনগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হবে আর সফট হবে। ঠিক 2 মিনিট পরে ঢাকাটা খুললাম। দেখুন, চিকেন বলগুলো মোটামুটি তৈরি হয়ে গেছে, ভাজা ভাজাও হয়ে গেছে, আর সফট হয়ে গেছে, সেদ্ধও হয়ে গেছে। যদি ছোট ছোট তৈরি করেন, তাহলে মোটামুটি 2 মিনিটেই সব কাজটা হয়ে যাবে। এগুলো দেখুন কতটা পারফেক্টভাবে ফ্রাই হয়ে গেছে। খুব সুন্দর একটা শাইন এসছে। মতি বলুন বা কোফতা বলুন, যাই বলুন, এগুলো কিন্তু একদম তৈরি। প্যানের মধ্যে আরও অল্প একটু, মানে 1 টেবিল স্পুনের মতন ঘি দিলাম। তারপর দিয়ে দিলাম 2টো তেজপাতা। এখানে কিছু গোটা গরম মশলা নিয়েছি, এলাচ, লবঙ্গ, দারচিনি, আর নিয়েছি একটা জয়িত্রীর ফুল। মোটামুটি 2-3টে এলাচ, 2-3টে লবঙ্গ, 1 টুকরো দারচিনি আর একটা জয়িত্রীর ফুল এখানে দিয়ে দিয়েছি। এবার সব কিছু একটুখানি হালকা করে ভেজে নেব। তারপর দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল স্পুনের মতন আদা রসুন বাটা, মিহি করে পেস্ট করে দিয়ে দিলাম। একটু ভালো করে নাড়াচাড়া করে এটাকে একটু হালকা করে কষিয়ে নেব, মানে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত একটুখানি রান্না করে নেব। এখানে নিয়েছি 2টো বড় সাইজের পেঁয়াজের বেরেস্তা। পেঁয়াজ দুটোকে মিহি করে কুচিয়ে ছাকা তেলে একদম লাল করে ভেজে তুলে রেখেছি, ওটাই বেরেস্তা। তার মধ্যে অর্ধেকটা এখন এর মধ্যে দিয়ে দিলাম। সব কিছু ভালো করে মিলিয়ে মিশিয়ে নিয়ে একটু কষিয়ে নিয়ে যে জল ঝরিয়ে শুকনো করে রাখা চালটা ছিল সেটা দিয়ে দিলাম। চালটা কিন্তু আমি একটা বাটিতে মেপে নিয়েছিলাম, মানে 300 গ্রাম চাল একটা বাটিতে মেপে নিয়েছি। যাই হোক, এবার এই চালটাকে সব কিছুর সাথে, মানে মশলার সাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব।
এই পর্যায়ে চালটা কিন্তু খুব ডেলিকেট থাকে, মানে খুব নরম থাকে, একটু হালকা হাতে মিশিয়ে নেবেন। আর চালটাকে আমরা হালকা করে একটু ভেজে নেব। মোটামুটি মিনিট 2 ধরে চালটাকে লো ফ্লেমে ভেজে নেওয়ার পর, মানে যখন চাল থেকে একটা চটপট করে আওয়াজ পাবেন তখন বুঝবেন চালটা একদম ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিতে হবে জল। জলের মাপটা এমন হবে যতটা চাল ঠিক তার ডাবল জল। তবে আমি এখানে পুরোটা জল দিইনি, তার থেকে 1 কাপ কম জল দিয়েছি। আর ওই 1 কাপ আমি দিয়ে দিচ্ছি দুধ, মানে দুধ আর জল মিশিয়ে যতটা চাল ঠিক তার ডাবল জল হবে। একটা বাটিতে মেপে নিতে পারলে ভালো, তাহলে মাপটা ঠিকঠাক হবে। স্বাদ মতো নুন দিয়ে দিলাম, ওই 1.5 চা চামচের মতন, বা যতটা লাগবে ততটা বুঝে দিয়ে দেবেন। সব কিছু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি লো ফ্লেমে মোটামুটি 7 থেকে 8 মিনিটের মতন। আর যে ছিদ্রটা ছিল সেটা একটা কাগজ দিয়ে বন্ধ করে দিলাম। লো ফ্লেমে 8 মিনিট রান্না করে নেওয়ার পর ঢাকাটা খুললাম, একটু নেড়েচেড়ে দিলাম। দেখুন চালটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে। একটু নাড়াচাড়া করে নিয়ে ওর মধ্যে চিকেন বলগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিয়ে এবার আবার ঢাকা দিয়ে মোটামুটি মিনিট 2 মতন একটু রান্না করে নেব। ঠিক 2 মিনিট পরে ঢাকাটা খুললাম। ঠিক এই পর্যায়ে এসে 1 চা চামচ চিনি দিয়ে দিলাম। টেস্টের ব্যালেন্সের জন্য এই চিনিটা দেওয়া জরুরি। এখনও দেখুন ভেতরে কিন্তু একটুখানি জল রয়ে গেছে। যাই হোক, ঢাকা দিয়ে এবার লো ফ্লেমে মোটামুটি 6 মিনিটের মতন রান্না করে নেব। ঠিক 6 মিনিট পরেই ঢাকাটা খুললাম, আর দেখুন জলটা মোটামুটি শুকিয়েই গেছে। খুব হালকা হাতে এখন একটু নাড়াচাড়া করে নেব, মানে ওপর নিচ করে দেব। যদি হাঁড়িতে করেন তাহলে এই পর্যায়ে এসে একটুখানি ঝাঁকিয়ে দিলেই হবে। আমি যেহেতু একটা প্যানে করছি তাই হালকা হাতে একটু নাড়াচাড়া করে দিতে হচ্ছে। নাড়াচাড়া করাটা কিন্তু জরুরি এই পর্যায়ে, না হলে কিন্তু ভেতরে ভেতরে একটুখানি ঘেটে যেতে পারে, বা জলটা না পুরোপুরি শোকালে জিনিসটা ঝরঝরে হবে না। এবার আমি 1 টেবিল স্পুন দুধে একটুখানি কেশর বা জাফরান ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। বাকি যে বেরেস্তাটা ছিল সেটাও দিয়ে দিলাম। শেষে 1 চা চামচ ঘি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1/2 চা চামচের মতো গরম মশলা গুঁড়ো। যেহেতু গোটা গরম মশলা ব্যবহার করেছি তাই এর বেশি দেওয়ার প্রয়োজন নেই। আপনারা চাইলে এই পর্যায়ে এসে একটুখানি জায়ফল গুঁড়োও ব্যবহার করতে পারেন, খুব সুন্দর একটা গন্ধ হবে। আর যদি কেওড়া জল বা গোলাপ জল পছন্দ হয় তাহলে সেটাও দিতে পারেন। আবার খুব হালকা হাতে একটুখানি নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপর গ্যাসের ফ্লেমটা অফ করে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। ঠিক 10 মিনিট পরে ঢাকাটা খুললাম, আর দেখুন আমাদের মতি পোলাও কিন্তু একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। কতটা ঝরঝরে হয়েছে আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন। আমাদের মতি পোলাও একদম রেডি, সার্ভড। আপনারা চাইলে এটা শুধু শুধুও খেতে পারেন, অথবা মাটন বা চিকেনের যে কোনো প্রিপারেশনের সাথে এটা সার্ভ করতে পারেন। দেখুন চালগুলো কিন্তু পারফেক্টলি কুকড, অথচ এটা কিন্তু ঝরঝরে হয়েছে। আর চিকেন বলগুলো দেখুন কতটা সফট হয়েছে, আর ভেতরটাও একদম পারফেক্টলি কুকড। আর খেতে অসাধারণ টেস্টি হয় বন্ধুরা। আমার কথা বিশ্বাস করে একবার করে দেখুন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। যে মাপগুলো বলে দিয়েছি আর যে টিপসগুলো বলে দিয়েছি সেগুলো প্রপারলি ফলো করলে একদম ঝরঝরে মতি পোলাও কিন্তু আপনারাও বাড়িতে তৈরি করতে পারবেন। আপনারা আছেন সুচিস্মিতার সাথে অ্যাসর্টেড রেসিপিসে। আর যদি আজকের রেসিপিটা ভালো লেগে থাকে অনেক লাইক আর শেয়ার সহ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ করছি। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।